খুলনা 1 আসনে আমাদের মাওলানা আবু সাইদ এমপি প্রার্থী হিসেবে সম্ভাবনা আমরা ঘোষণা করছি, বলেন আলহামদুলিল্লাহ। খুলনা 2 মুফতি আমানুল্লাহ, তাকে আমরা এমপি প্রার্থী সম্ভব আসামে সব আর সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুলনা 3 হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাকে আমরা ইসলামের পক্ষে হাত পাকা প্রতীক দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। খুলনা 4 না হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাদের এলাকার সন্তান, হাত পাকা প্রতীক শান্তি দিয়ে আপনাদের সামনে আমাদের রেখে গেলাম। খুলনা 5 মুফতি আব্দুল সালাম, কোথায় আব্দুল সালাম সাহেব, তাকে আমরা হাত পাকা প্রতীক দিয়ে শান্তির প্রতীক আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানবতার কল্যাণ দেশের জন্য আল্লাহ কবুল। হ্যাঁ 6 রয়েছে ও খুলনা 6 কই ও খুলনা 6 মোহাম্মদ আসাদুল্লাহিল গালিব। এই কই আসাদুল্লাহ কোথায়? আমাদের সেক্রেটারি আলহামদুলিল্লাহ। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا বাগেরহাট 1 আমি হাত পাকা হাতে দেয়নি, এর জন্য বলে হুজুর আমার হাতে একটু হাত পাকা দিয়ে দিতে হবে। আমাদের এই মুজিবুর রহমান শামীম ভাই, আল্লাহর আমাদের তার হাতে হাত পাকা প্রতীক দিয়ে শান্তির লক্ষ্যে আপনাকে আমরা জীবনে আল্লাহ কবুল করি। খালিশপুর পিপলস গোল চত্বরে হযরত পীর সাহেব হুজুরের মাহফিল, আমরা সকলেই মাহফিলে চলে যাব। খালিশপুর পিপলস গোল চত্বরে হযরত পীর সাহেব হুজুরের মাহফিল, আমরা সকলেই মাহফিলে চলে যাব। আরেকটি দাওয়াত, আগামী 31 জুলাই খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট জামেয়া কারিমিয়া মাদ্রাসায় বাৎসরিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত পীর সাহেব হুজুর।